বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ভৌত বিজ্ঞানের একটা প্রশ্ন এবং উত্তর এবং সম্পূর্ণ টেস্ট পরীক্ষার প্রশ্ন। তো তোমাদের পরীক্ষা চলছে, কোনো কোনো স্কুলে হয়ে গেছে, ঠিক সেরকমই একটা বিষয়। তো আজকের প্রশ্নটা আমরা একটু দেখে নেব, উত্তর সহ জেনে নেব। তো যাই হোক, পরপর আমরা শর্ট টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর শেয়ার করছি এবং ব্রড কোশ্চেনগুলো তোমাদের সামনে জাস্ট তুলে ধরছি। তো চলো, প্রথম প্রশ্ন দেখো আমাদের কী রয়েছে। গ্রিন হাউস গ্যাস নয়, মিথেন, জলীয়বাষ্প, কার্বন ডাইঅক্সাইড নাকি অক্সিজেন? তো এই প্রশ্নের উত্তর তো তোমরা স্বাভাবিকভাবে জানো। তো এক্ষেত্রে উত্তরটা হচ্ছে কী? দেখ, গ্রিন হাউস গ্যাস নয়, উত্তরটা হচ্ছে অক্সিজেন। চাপের SI একক, এক্ষেত্রে অপশানে রয়েছে দেখো NM2, NM-2, NM নাকি N। তো এক্ষেত্রে তোমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে NM-2। তারপরে হচ্ছে কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? এখানে যে কটা অপশানে রয়েছে এর মধ্যে উত্তরটা হবে তোমার ডি দাগ। ঠিক আছে, আমি জাস্ট উত্তরগুলো একটু শেয়ার করছি। নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উষ্ণতা, দৈর্ঘ্য, আয়তন, প্রস্থচ্ছেদ। তো এক্ষেত্রে উত্তর হচ্ছে উষ্ণতা। তারপরের যেটা রয়েছে দেখো, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী? তো অপশানে যে কটা রয়েছে উত্তর হচ্ছে =R/2, এটার উত্তর আসবে। তারপরে যেটা রয়েছে দেখো, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? তো এক্ষেত্রে তোমার উত্তর আসবে বেগুনি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? তো এক্ষেত্রে যে কটা আমাদের অপশান রয়েছে তার মধ্যে হবে হচ্ছে ভোল্ট, ওহম, ইনভার্স। তারপরে রয়েছে নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? তো এক্ষেত্রে হবে অর্ধপরিবাহী। মাদাম কুরি পিসব্লেন্ড থেকে নিচের কোন মৌলটি আবিষ্কার করেন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে পোলোনিয়াম। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাই। প্রদত্ত কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন? তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে বেরিলিয়াম। তারপরে একটা অঙ্ক রয়েছে দেখো, =20xy দ্বারা গঠিত যৌগের সংকেতটা কী হবে সেটা তোমাকে বলতে হবে। এক্ষেত্রে উত্তর হচ্ছে XY2, অর্থাৎ এ দাগ হবে উত্তর। তারপরে প্রদত্ত কোন ধাতুটিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না? এক্ষেত্রে উত্তর হবে জিঙ্ক, Zn। তারপরে প্রশ্নটা রয়েছে নাইট্রোলিম হলো, এক্ষেত্রে আমাদের উত্তর হবে CaCN2+C, অর্থাৎ বি দাগ। তারপরে প্রশ্নটা রয়েছে দেখো, আর্দ্র বায়ুতে তামার তৈরি বাসনপত্র ফেলে রাখলে সেগুলি যে বর্ণ ধারণ করে? এক্ষেত্রে উত্তর হবে তোমার সি দাগ, সবুজ বর্ণ। রেকটিফাইড স্পিডে ইথানল থাকে কত শতাংশ? উত্তর হচ্ছে 95.6%। তারপরে চলে আসবো বিভাগ খতে, SAQ টাইপের প্রশ্ন। দেখো কী কী রয়েছে। শূন্যস্থান পূরণ রয়েছে প্রথমে। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হবে? উত্তর হবে কমে। এটার উত্তর হবে কমে। ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। লিখতে হবে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলে অনেক জীবজন্তু মারা যাবে। তো হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? উত্তর হবে ক্লোরিন পরমাণু, Cl পরমাণু, ক্লোরিন পরমাণু। তার হচ্ছে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? উত্তর হবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তারপরে কোশ্চেন চলে আসি। PV = W/m/RT সমীকরণটিতে m এর একক কি? আচ্ছা, এক্ষেত্রে তোমাদের উত্তর হবে G.mol ইনভার্স। ঠিক আছে, এটাই লিখতে হবে তোমাকে। পরবর্তী প্রশ্ন, সত্য না মিথ্যা লিখতে হবে। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে। এটা তোমার হবে সত্য। তারপরে অথবাতে রয়েছে লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? তো এক্ষেত্রে তোমার উত্তর হবে ইনভার। ঠিক আছে, সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? উত্তর হবে ইনভার। পরের প্রশ্নে চলে আসি। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? উত্তর হবে আপাতন কোণ বড়। ঠিক আছে। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল দর্পণ। কি বললাম? উত্তল দর্পণ। উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? উত্তর লিখতে হবে রোধ হ্রাস পায় বা কমে যায়। তারপরে প্রশ্ন চলে আসি, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে একটা সমীকরণ দেওয়া রয়েছে, দেখো এই সমীকরণ থেকে বলছে 239 ইউরেনিয়াম 92 আলফা, এদিকে তোমার পিবি 210 পরিবর্তনে কটি আলফা কণা নির্গত হয়েছে? ক্ষেত্রে তোমার উত্তর বেরোবে হচ্ছে 7টি। এটা থেকে ক্যালকুলেশন করে উত্তর বেরোবে 7টি। আচ্ছা, অথবাতে আরও একটা প্রশ্ন রয়েছে, দেখো N/P এর মান কত? যেখানে এম হচ্ছে 225 আর এদিকে হচ্ছে 90। এক্ষেত্রে তোমার ক্যালকুলেশনে উত্তর বেরোবে হচ্ছে 1.5। ঠিক আছে, ক্যালকুলেশন উত্তর বেরোবে 1.5। আচ্ছা, তারপরে তোমার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ রয়েছে। একটি সন্ধিগত মৌল, উত্তর হবে নিকেল। আচ্ছা, একটি ইউরেনিয়ামোত্তর মৌল, এটা উত্তর হবে প্লুটোনিয়াম। তারপরে থার্মিক পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত করে, এক্ষেত্রে তোমার উত্তর হবে অ্যালুমিনিয়াম। ধাতু সংকর কাঁসাতে কি উপস্থিত থাকে? টিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। এমন একটি যৌগের নাম লেখো যেখানে আয়নীয়, সমযোজী ও অসমযোজী 3 প্রকার বন্ধন বর্তমান। এটা তোমরা লিখতে পারো, উত্তরটা তোমরা লিখতে পারো NH4Cl, অর্থাৎ এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে। তারপরের প্রশ্ন, অ্যানোড কাদায় কী কী ধাতু পাওয়া যায়? তো হচ্ছে সোনা, রূপা আর প্লাটিনাম পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য কী কী পদার্থ মেশানো থাকে? আচ্ছা, এখানে তোমরা লিখবে ক্রায়োলাইট থাকে, তারপরে তোমার ফ্লুওস্পর থাকে, ফয়লয় বানানটা লিখে দিচ্ছি, ফয়লয় হস্যু ও দন্তেশ্বয় পয়াকার র, ফ্লুওস্পার, আর তার সঙ্গে বিশুদ্ধ অ্যালুমিনার গলিত দ্রবণ। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গোল্ড প্লেটিংয়ে ব্যবহৃত মূল তড়িৎ বিশ্লেষ্যটির সংকেত, আচ্ছা যেটা হচ্ছে তোমার পটাশিয়াম অরোসায়ানাইড, সংকেতটা হবে তোমার KAU, তাই তো। তারপরে হচ্ছে CN2। ঠিক আছে, তারপরে এই আটকে দিলে এটা হলো তোমার ইয়ে হবে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়। দেখো কি বলছে, ওলিয়ামের সংকেত কি হবে? ওলিয়ামের সংকেত, আচ্ছা ওলিয়ামের সংকেত হবে H2S2O7, H2S2O7। ঠিক আছে। তারপরে হচ্ছে লে ব্লাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতির সমীকরণ, তাহলে কি হবে? তোমার 2NaCl, তাই তো, প্লাস H2SO4, তোমার হবে হচ্ছে Na2SO4, মানে তোমার সোডিয়াম সালফেট প্লাস তোমার যেটা হবে 2HCl, আর এখানে দিয়ে দেবে 600 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, প্লাস 2HCl। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি, যেটা রয়েছে দেখো, লাফিং গ্যাসের সংকেত লেখো। নাইট্রাস অক্সাইড, এটা তো একদমই সহজ, N2O। ঠিক আছে, N2O নাইট্রাস অক্সাইড। আচ্ছা, LPG গ্যাস লিক করলে দুর্গন্ধ পাওয়া যায় কেন? কারণ ইথাইল মারক্যাপটন নামক দুর্গন্ধযুক্ত পদার্থ মেশানো থাকে। কি বললাম? ইথাইল মারক্যাপটন, সংকেতটাও একটু জেনে রাখা দরকার, C2
H5SH, এটাকে বলছে ইথাইল মারক্যাপটন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন অ্যালকোহলকে গ্রেন অ্যালকোহল বলা হয়? এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলকে। সংকেতটা তোমার হবে C2H5OH, ওকে, ইথাইল অ্যালকোহলকে। আচ্ছা, অথবাতে IUPAC এর নাম রয়েছে, এটা হবে, আমি লিখে দিই, পেন্ট 1,3 ইন। ঠিক আছে, এই হলো আমাদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর। এবার ব্রড টাইপের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি। মিথেন হাইড্রেট, চার্লসের সূত্র, এই সূত্র অনুসারে আদর্শ গ্যাস আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, আলোর প্রতিসরণ সম্পর্কে স্নেলের সূত্র, লেন্সের আলোক কেন্দ্রের চিত্রসহ সংজ্ঞা, 40 ওয়াট থেকে 220 ভোল্ট এবং 60 ওয়াট থেকে 220 ভোল্ট দুটির মধ্যে কোনটি রোধ বেশি, সোডিয়াম হাইড্রোক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটা ব্যবহার করা সঙ্গত কেন, তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। MSO4, M যদি ধাতু হয়, এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ যুক্তিসহ লেখো। জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন। CH3CH2CHO এর IUPAC এর নাম লেখো। ইথানলের সঙ্গে ধাতব Na এর বিক্রিয়াটি লেখো, অথবা ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী। বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। এবার বিভাগ ঘয়ের প্রশ্ন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো। বয়েল এবং চার্লসের সূত্রের সীমাবদ্ধতা লেখো। অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Ap2O3কে বিজারিত করে 558 গ্রাম এপি প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। বিক্রিয়াটিতে কত মোল Ap2O3 লাগবে, মান দেওয়া রয়েছে। তারপরে একটি তামার দণ্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 মিটার দীর্ঘ, একে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে 200.68 সেন্টিমিটার হয়। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত। তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা ও মাত্রা লেখো। প্রমাণ করো উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। প্রমাণ করো যে সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলো প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির কৌণিক বিচ্যুতি ঘটে না, শুধু পার্শ্বসরণ ঘটে। আকাশের নীলবর্ণের কারণ কি। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত। পরিবর্তী প্রবাহে এসি বার্লো চক্রের ঘূর্ণন হয় না কেন। তড়িৎ প্রবাহ বন্ধ করা হলে বার্লো চক্রের ঘূর্ণনের কী পরিবর্তন হবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। কোনো ফিউজ রেটিং 15 অ্যাম্পিয়ারের তাৎপর্য কী। 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে। ভর ত্রুটি বলতে কী বোঝো। নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন। LiRbKNa-কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো। তড়িৎ বিশ্লেষণে কোনো শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াম শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। A ও B দুটি করে কার্বনযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় A3-তে অনুপ্রতি 1 অণু ব্রোমিন ও B অণুতে 2 অণু ব্রোমিন যুক্ত হয়। A ও B এর গঠন সংকেত কি। B এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। অথবা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমিত সমীকরণ রাসায়নিক সমীকরণটি লেখো। প্যাকেজিংয়ের ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব কেন। তোমরা জানো যে প্রচুর টাইপের শর্ট টাইপের প্রশ্ন মিলেই কিন্তু তৈরি হয়। তো যাই হোক, একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এবং MCQ SAQ এর উত্তরটা একটু বলার চেষ্টা করলাম। এটাই হলো মূল বিষয়। তো এরকম প্রশ্ন কিন্তু তোমরা ফাইনালে পাবে, এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।